আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তুমি কি জানো প্রায় 90% স্টুডেন্ট গণিতে ফেল করে শুধুমাত্র এমসিকিউর জন্য? অর্থাৎ এমসিকিউ 30-এর মধ্যে যদি তুমি 10 পাও তাহলেই কিন্তু পাস, কিন্তু এই 10 মার্কস উঠাইতে গিয়ে আমাদের স্টুডেন্টদের ন্যূনতম মার্কস যেটা সেটা উঠাইতেই ঘাম ছুটে যায়। অর্থাৎ তোমাদের এই বন্ধুর কাছ থেকে হেল্প নেওয়া, এরোর কাছ থেকে আন্দাজেটি করেও তোমরা কোনো না কোনোভাবেও 10 পাও না, না হয়তো অনেকে ফেল করে না, তাই না? তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের বোঝা উচিত। কিন্তু এই গুরুত্বপূর্ণ টপিকটাকে তোমরা সারা বছর অবহেলা করতেছো, অর্থাৎ এটা পরীক্ষার আগে ধরো না। এমসিকিউ অনেকে দেখা যায় পরীক্ষার আগে 1, 2, ক খ এরকম করে যাও। এমসিকিউ কিন্তু মুখস্থের বিষয় না, এটা তোমাকে বুঝতে হবে, এটা ফিল করতে হবে। আজকে এমসিকিউতে তুমি কিভাবে ভালো করবা, 30-এ 30 পাবা, এমন 3টি টেকনিক তোমার সাথে আলোচনা করবো। 2টা এমসিকিউ সলিউশন করে দেখাই দিব যে কিভাবে করতে হয়। তার আগে তোমাদেরকে একটি কথা বলি, ক্লাসভেল তোমাদের 25 সালে পরীক্ষার্থীদের জন্য 7টি বিষয়ের মোট 3টি কোর্স শুরু করেছে। আমাদের প্রথম যে কোর্স সেটি হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র, দ্বিতীয় যে কোর্স সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আর তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে আইসিটি বাংলা প্রথম পত্র। আর যদি তুমি সায়েন্সের হয়ে থাকো বাউবি পাবে, আর্টস বা কমার্সের হয়ে থাকলে তুমি বিজ্ঞান পাবে। এই মোট 7টি বিষয়। আমি চ্যালেঞ্জ করে তোমাকে বলতে পারি, এই 7টি বিষয় যদি তুমি ক্লাসভেলে কোর্স করো তোমাকে আর কোথাও প্রাইভেট পড়তে হবে না। গণিতের 2500 এমসিকিউ সলিউশন করাচ্ছি আমরা, এছাড়া 900 সিকিউস আমার সমাধান করাচ্ছি একদম বেসিক থেকে। যদি তুমি একদম দুর্বল হয়ে থাকো তবুও তুমি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবে। আমরা একদম বেসিক থেকে করাই, যা কিছুই শুরু করি একদম বেসিক থেকে করি। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আর বিস্তারিত কোর্স সম্পর্কিত জানার জন্য তুমি ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রথম যে কথা আমাদের কি জানতে হবে সেটা একটু পরে যাচ্ছি, আমি আগে 2টা এমসিকিউ তোমাকে সমাধান করে দেখাবো, কেমন? একটু চলো। প্রথম কথা, এখানে সপ্তম অধ্যায়ের 2টা এমসিকিউ নিয়েছি আমি তোমাদের জন্য। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? এটা একটা এমসিকিউ, এটা অনেক আসে সপ্তম অধ্যায় থেকে। এখন কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব এটা তুমি কিভাবে বুঝবে? এটার জন্য একটা বেসিক তোমাকে জানতে হবে। বেসিকটা হচ্ছে যে কোনো ত্রিভুজের মানে যে 3টা বাহু, এর মধ্যে 3টা বাহুর মধ্যে 2টা বাহুর মানে কি যোগ করলে বা 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। কেমন? যেমন আমি তোমাকে দেই, এখানে হচ্ছে এখানে ধরো এই 3টা বাহু আমি তোমাকে এখানে দিলাম। এই তুমি চাইলে একটা ত্রিভুজ আঁকতে পারবা না তোমার মন মতো, তাহলে কিভাবে আঁকবা? এই যে 2টা বাহু আছে এখানে, এই 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে, তবেই তুমি ত্রিভুজ আঁকতে পারবা। তাহলে 5 আর 2 যোগ করলে কত হচ্ছে? 7। 7 অবশ্যই 6-এর চেয়ে বড়, ইয়েস, তাহলে আমি ত্রিভুজ আঁকতে পারবো। চলো এই টেকনিক অবলম্বন করে, এই বেসিকটা আমার জানা দরকার ছিল, না হয় তুমি কি করতাম মুখস্থ। এটার উত্তর হবে, ধরো আমি তোমাকে বলে দিচ্ছি খ, কিন্তু তুমি কি উত্তর খ, তুমি কি গিয়ে এই খটাই পাবে ওখানে, এই সংখ্যা দিয়েই পাবে না। তো আমার স্টুডেন্টরা এই জায়গাটাই ভুল করে। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। 6 আর 10 যোগ করলে হয়ে যাচ্ছে 16। 16 অবশ্যই কত? 3-এর চেয়ে বড়, হ্যাঁ, তাহলে তো দেখা যায় এটা উত্তর হওয়ার কথা। আবার দেখা যাচ্ছে 3 আর 4 যোগ করলে 7, 5-এর চেয়ে 7 বড়, তাহলে তো উত্তর এটাও হয়ে যায়। 2 আর 3-এ 5, 6-এর চেয়ে 5 বড় হয় না, তাহলে এটা হবে না। 9 আর 2 হচ্ছে 11, 15-এর চেয়ে 11 বড় না, এটাও হবে না। তাহলে আনসার কি 2টা হবে? এটা কি হতে পারে না? এখানে আরও একটা বিষয় তোমার জানা জরুরি। হ্যাঁ, আমি বলেছি যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা ঠিক। তেমনি এটাও তোমাকে জানতে হবে যে অবশ্যই ছোট 2টা বাহুকে তুমি যোগ করবা, বড় বাহুটাকে না। মানে বৃহত্তম বাহু যেটা সেটা তুমি আলাদা রাখবা। অর্থাৎ এখানে যদিও সে কাছে 10 প্রথমে আছে, কিন্তু এই 10 যেহেতু এদের মধ্যে সবচেয়ে বড় বাহু, এই 10কে আমি তৃতীয় বাহু হিসেবে বিবেচনা করব। অর্থাৎ আমি যোগ করব 6 আর 3, 6 আর 3 যোগ করলে 9, 10-এর চেয়ে 9 বড় না, তার মানে এটা হতে পারে না। এটা আমি ইচ্ছে করেই এই কাজটা করলাম যাতে তোমার প্রবলেমটা ক্রিয়েট করো, তারপরে যাতে বুঝতে পারো। কিন্তু এটা 3, 4, 5 এটা কোনো সমস্যা নেই, এটা সবচেয়ে বৃহত্তম বাহু। আর 3 আর 4 যোগ করলে 7, ওকে, তার মানে এটা হচ্ছে রাইট। এইরকম অনেক এমসিকিউ আছে একই টাইপের, তুমি এগুলো পড়তে পারো, ঠিক আছে? দ্বিতীয় যেটা, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? একবার বলেছে কোন ক্ষেত্রে সম্ভব, আবার বলেছে কোন ক্ষেত্রে সম্ভব নয়। চলো একটু দেখি। যেমন আমি তোমাকে এখানে একটা বেসিক জানা দরকার, একদম শর্টকাটে আমি তোমাকে বলে দিই, এত কিছুর দরকার নাই, সবগুলো চেক করারও সময় নেই তোমার। পরীক্ষার হলে একটা সেকেন্ড তোমার জন্য অনেক মূল্যবান এমসিকিউর জন্য, কারণ 30 মিনিট দেয়, এর মধ্যে খাতায় সাইন করা আছে, খাতায় মানে কিভাবে যেন সময় এমনি এমনি চলে যায়, তুমি দেখবা মানে চিন্তাও করতে পারতেছো না, 30 মিনিট চলে গেছে, খাতা টান দিয়ে নিয়ে যাবে। সো তোমাকে খুব ফাস্ট চিন্তা করতে হবে। ত্রিভুজ আঁকা সম্ভব নয়, সকল ক্ষেত্রে আঁকতে পারবা। 2টা বাহু, ওই যে বললাম যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, হ্যাঁ, এটা যেমন সত্যি, তেমনি তুমি বাহু থাকলে আঁকতে পারবা 3টা, 2টা বাহু একটা কোণ থাকলে আঁকতে পারবা, এমন অনেক কারণ আছে আঁকতে পারবা। কিন্তু আঁকতে পারবা না কখন, একটাই নিয়ম,
তিনটা কোণ যদি থাকে তাহলে তুমি ত্রিভুজ আঁকতে পারবে না, কখনোই না। যেমন ধরো একটা কোণ 30 ডিগ্রি, একটা কোণ 40 ডিগ্রি, একটা কোণ আমি ধরে নিচ্ছি 110 ডিগ্রি, অবশ্যই 180 হইতে হবে, নাইলে আবার হবে না তিনটা মিলে। তো এই যে তিনটা কোণ দেওয়া আছে, তুমি কোনোদিনই ত্রিভুজ আঁকতে পারবা না তিনটা কোণ থাকলে। দুইটা বাহু একটা কোণ থাকলে আঁকতে পারবা, দুইটা কোণ একটা বাহু থাকলে আঁকতে পারবা, তিনটা বাহু থাকলেও আঁকতে পারবা, কিন্তু তিনটা কোণ থাকলে তুমি এই জীবনও ত্রিভুজ আঁকতে পারবা না। তার মানে এত কিছু দেখার আমার টাইম নেই, তিনটা কোণ আছে আমি দেখতে পাচ্ছি, এইটাই আমি ত্রিভুজ আঁকতে পারবো না, অতএব এটাই আমার রাইট। এই তিনটা ভুল, ঠিক আছে? মানে আঁকা সম্ভব এটা বলে নেই, তিন বেলাই সম্ভব, সম্ভব নয় তিনটা কোণ থাকলে। দ্যাটস ইট। খুব কি জটিল কিছু? এই বেসিকটুকু তোমার থাকতে হবে। সো প্রথমে তোমাকে কি করতে হবে? 30 পাওয়ার জন্য আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে একদম গভীরভাবে। এরপরে এই টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে। একটা অধ্যায়ে ধরো যদি তোমার কাছে 300 বা 400 এমসিকিউ থাকে, 300টা টাইপ কিন্তু থাকে না বাবা, থাকে হচ্ছে ধরো বড় জোর 15টা, 12টা, 10টা টাইপ। যেমন আমি যদি তোমাকে বলি এই সপ্তম অধ্যায়ের এমসিকিউতে মাত্র 4টা টাইপ আছে, জাস্ট মাত্র 4টা টাইপ। সপ্তম অধ্যায়টা টোটাল কমপ্লিট 4টা টাইপের মধ্যে, তার মধ্যে 2টা টাইপ আমি তোমাকে দেখাই দিছি। তুমি দেখবা যে কত পরিমাণ এগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, বোর্ড প্রশ্নগুলো দেখো যে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব, এরকম হিউজ এমসিকিউ তুমি পাইবা। তার মানে টাইপ ভিত্তিক করতে হবে, যাতে একই রকমের আরও এমন 20টা, 30টা, 50টা তুমি পারো, ঠিক আছে? প্রথমে বেসিকটা থাকতে হবে, তারপরে টাইপ অনুযায়ী করতে হবে, তারপরে গিয়ে তোমাকে যে কাজটা করতে হবে প্র্যাকটিস। কিন্তু যেটা তোমরা একদমই করো না। তোমরা কি করো? পরীক্ষার আগের দিন একটু এমসিকিউগুলি নাড়াচাড়া করো, অথবা বন্ধুর কাছ থেকে হেল্প নাও। তোমার বন্ধুই যে রাইট, তুমি এ ব্যাপারে কেমনি শিওর হইলা? তুমি তো A+ পেতে চাও, একটা ভালো রেজাল্ট করতে চাও, সো তুমি কি কারোর কাছ থেকে হেল্প নেওয়াটা উচিত? সন্দেহ রাইখা? কখনোই না। শোনো, পরীক্ষার হলে সবাই মিলেও যদি কোনো কিছু না পারে, তুমি এমনভাবে প্রস্তুত হয়ে যাইবা, প্রশ্ন যত কঠিন হোক তুমি পারবা। কারণ নিজের ভরসা হচ্ছে সবচেয়ে বড় ভরসা। কোনো বন্ধুর ভরসা নিয়ে কোনো কেউ হেল্প করবেন পরীক্ষার হলে তোমাকে, অথবা তোমাকে কেন এই বন্ধু দেখাইলো না, ও কেন করলো না, টিচার অনেক কঠিন ছিল, আসলে না, এগুলো বলার কোনো সুযোগ নেই, এগুলো তুমি বইলো না। তুমি পরিশ্রম করো, দেখবা শেষ বিজয়ের হাসি তুমি হাসবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই।